শুভ সকাল বন্ধুরা। আজকে যেই কাজটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই বাড়ির ডাইরেক্ট লাইনটা হবে। যেহেতু বাড়িটা গঙ্গার ধারে, তো গঙ্গার ধার থেকে ফেরুল লাইনটা আছে, ওখান থেকে লাইনটা টেনে আনবো। এখানে কালো পাইপ ফেলা ছিল, এই বাড়ির যে আগের লাইনটা ছিল কালো পাইপটা দেখতে পেলেন আপনারা ফেলা আছে। ওই লাইনটা পুরোপুরি টোটালি বন্ধ করে দিই, কারণ লাইনটা প্রচণ্ড জাম হচ্ছে, প্রচুর আয়রন এখানে। তো এই লাইনটা পুরো এখান থেকে রাস্তাটা পুরোটা খুঁড়েছি, এখান থেকে পুরো খুঁড়ে একদম ফেরুলের মুখ অব্দি চলে গেছি। তো ওখান থেকে পুরো পাইপটা চেঞ্জ হবে। এখন সুপ্রিমের পাইপ দিয়ে দেবো 1/2 ইঞ্চি। দেখতে পাচ্ছেন কালো পাইপ। তো এই কালো পাইপটা ভালো করে কাটার পরে ওয়াশ করে তারপর আমরা চেঞ্জ করব। তো এখন এই পাইপটা এদিক থেকে ফিটিং করছি। এখানে একটুখানি ভাঁজ দিয়ে দিলাম গরম করে, যাতে পার্টির কোনো অসুবিধা না হয়। ওপর থেকে যেহেতু নিয়ে যেতে হলো, কারণ পাশে অনেক বাড়ি আছে, সরু রাস্তা, গলি, সব দিকটি আমাদেরকে দেখতে হচ্ছে। তো মনটা একটুখানি খারাপ লাগছিল, কারণ কাজ করতে করতে এই কাঠবিড়ালির বাচ্চাটা দুতলা বাড়ি থেকে পড়ে গেল সানসেট থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে খুবই খারাপ লাগছিল আমার। তো আমি সঙ্গে সঙ্গে দৌড়ে কাজ ফেলে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ওপরে তুলি এবং জল টল সব কিছু দিই এবং তারপরে রোদ্দুরে রাখি, তারপরে বাচ্চাটা আস্তে আস্তে সুস্থ হয়। খুবই খারাপ লাগছিল মনটা। তো কি করব বলুন, দেখে খুব এতটা মায়া লাগছিল। তো যাই হোক, চেষ্টা করব ভালো, মানে চাইবো এটাই, যাতে কাঠবিড়ালিটা সুস্থ হয়ে উঠুক। তো দেখতে পাচ্ছেন কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে, মোটামুটি এতখানি লাইনটা এনেছি। তো ওইদিকে এখনো কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন ওইখানে, ওখান থেকে আমাদের লাইন টানা হয়ে গেছে। এখানে এবার দেন পুরোটা জুড়ে দিলাম, পুরোটা জোড়া এখানে কমপ্লিট হয়ে গেছে। তো ভেতরে আমি গিয়ে কলটা লাগিয়েও এসেছি। তো দেখুন, কলটা আমি খুলে দেখিয়ে দিলাম, জল চলে এসেছে ভেতরে। ধন্যবাদ।